নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে কয়েকটি রাশি লগ্নের জাতক জাতিকাদের 11ই মার্চ পর্যন্ত সাবধানে থাকতে হবে। এই রাশিগুলো নিয়ে আজকের আলোচনা। সামগ্রিক আলোচনা হবে গোচর ভিত্তিক। গোচর ভিত্তিক আলোচনা। বর্তমানে কুম্ভ রাশিতে অনেকগুলো গ্রহ অবস্থান করছে। এই জন্য বেশ কয়েকটি রাশি লগ্নের জাতক জাতিকাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো, সেটা অর্থনৈতিক হোক, ব্যবসায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এই সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো খুব চিন্তা ভাবনা করে নিতে হবে। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই চিন্তা ভাবনা করে নিতে হবে। কুম্ভতে অবস্থান করছে বুধ। 25 নম্বর নক্ষত্রে কুম্ভতে বুধ অবস্থান করছে। কুম্ভতেই অবস্থান করছে শুক্র। লক্ষ্মী নারায়ণ যোগের সৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু ওখানে রাহু অবস্থান করছে। লক্ষ্মী নারায়ণ যোগটার শুভ ফল ঠিক মতো হচ্ছে না। বুধ রবি অবস্থান করছে। বুধাদিত্য যোগের সৃষ্টি হয়েছে, এটাও একটা গুরুত্বপূর্ণ যোগ। মঙ্গল অবস্থান করছে কুম্ভতে। রবির মিত্র গ্রহ হলেও ওখানে বুধ অবস্থান করছে, ফলে মঙ্গল এবং বুধের ফলাফল, অর্থাৎ কিনা বুধ এবং মঙ্গল দুটো গ্রহ ঠিকঠাক মতো তাদের নিজস্ব গুণ অনুযায়ী ফলাফল দিতে পারছে না। রাহু তো ওখানে অবস্থান করছে। এই যে পাঁচটি গ্রহের অবস্থান, এর জন্য কয়েকটি রাশিকে সাবধানে থাকতে হবে। আপনারা যারা এই রাশি লগ্নের জাতক জাতিকারা আছেন, তারা একটু সাবধানে থাকবেন। এছাড়াও বেশ কিছু রাশি লগ্নের জাতক জাতিকাদের বলবো একটু সাবধানে চলাচল করতে। এই সময়টা কিন্তু ফারাযোগও লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের। বর্তমানে গোচর অনুযায়ী যে ফলাফল হবে উঠে আসছে, সেই অনুযায়ী আমি ফলাফল বলবো। যে রাশি এবং লগ্নগুলোর কথা আমি বলবো তাদেরকে সাবধানে থাকতে বলবো। আমার বর্তমানে অসৌচ চলার জন্য আমি ঠিকমতো ভিডিও বেশ কয়েকদিন করতে পারিনি। হয়তো আরও বেশ কয়েকদিন আমার এই অসৌচ চলবে, ভিডিও ডিস্টার্ব হতে পারে, আমি ঠিকঠাক মতো ভিডিও করতে পারছি না। আপনারা যারা অনলাইনে আপনাদের জন্মছক বিচার করাতে চান, তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। অনলাইনে যারা বিচার করাতে চান, বর্তমানে আমি চেম্বারে খুব কম যাচ্ছি। যদি আপনারা চেম্বারে দেখাতে চান তাহলে চেম্বারেও আসতে পারেন। আগের থেকে ফোন করবেন, বুকিং করে বুকিং নাম্বার নিয়ে আপনারা চেম্বারে যোগাযোগ করবেন। আমি এখানে যে গোচর দেখছি, বৃহস্পতি মিথুনে অবস্থান করছে। বৃহস্পতি কোথায় অবস্থান করছে? মিথুনে। 7 নম্বর নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে। বৃহস্পতির দৃষ্টি কিন্তু রয়েছে কুম্ভতে। থাকলে কি হবে? এই বৃহস্পতির থেকে কিন্তু ভালো ফল কয়েকটা রাশি ও লগ্ন কিন্তু 11 তারিখের পর থেকে, জুন মাসের পর থেকে, 11ই মার্চের পর থেকে এবং জুন মাসের 2-3 তারিখের পর থেকে বেশ ভালো শুভ ফল পেতে চলেছে। বর্তমানে যে গ্রহগত অবস্থান দেখা যাচ্ছে, তাতে করে বৃহস্পতি মার্গী, বুধ বক্রী,
2রা জুন বৃহস্পতি কর্কটে আসবে। বৃহস্পতি যখন কর্কটে আসবে তখন বৃহস্পতি উচ্চস্থ হবে। বুধ বুধ 21শে মার্চের পর থেকে, 21শে মার্চ থেকেই তার বক্রতা কেটে যাচ্ছে, মার্গী হচ্ছেন। শুক্র 2রা মার্চ শুক্র জায়গা পরিবর্তন করছে, 11 নম্বর ঘরে গিয়ে উচ্চস্থ হচ্ছে, মিনে প্রবেশ করছে। মঙ্গল এপ্রিলের 4 তারিখ পর্যন্ত কুম্ভতেই অবস্থান করবে। রবি বর্তমানে 24 নম্বর নক্ষত্রে রয়েছে। রবি 25 নম্বর নক্ষত্র নিয়ে মিনে প্রবেশ করবে 16ই মার্চ। কয়েকটি রাশির কথা আমি আজকে আলোচনা করছি। এর মধ্যে প্রথম অন্যতম রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি ও লগ্নকে 11ই মার্চ পর্যন্ত সাবধানে থাকতে হবে। ব্যবসা বাণিজ্যের কথা বলি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও বড় ইনভেস্ট করা যাবে না। যে কোনো কাগজপত্রে সই করার ক্ষেত্রে বা বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চোখ কান মেলে সিদ্ধান্ত নেবেন। চারিদিকে ভাবনা চিন্তা করবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। কর্কট রাশি ও লগ্নের জাতিকাদের বলবো 11ই মার্চ পর্যন্ত আপনারা সাবধানে থাকুন। রাস্তাঘাটে চলাচল সাবধানে করুন। অষ্টমে কিন্তু রাহু মঙ্গল অবস্থান করছে, আপনারা যে কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। সুতরাং আপনারা যে কোনো জায়গায় কথা বলার ক্ষেত্রে মেপে কথা বলুন। আপনারা কিন্তু এই বুধ মঙ্গল একই জায়গায় রয়েছে। বুদ্ধির কিন্তু বিভ্রম হতে পারে, অর্থাৎ বুদ্ধি বিভ্রম হতে পারে। সাবধানে থাকুন। মোট কথা সাবধানে থাকতে হবে, বড় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। শারীরিক অসুবিধা, ডিস্টারবেন্স, এগুলো কিন্তু দেখা যেতে পারে। রক্তগঠিত পীড়ার ক্ষেত্রে সাবধানে থাকতে হবে। প্রেশার, নার্ভের সমস্যা, সুগারের সমস্যা, এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। ডাক্তারের পরামর্শ নিন। পরবর্তী রাশি হচ্ছে কন্যা। এই কন্যারও কিন্তু 11 তারিখ পর্যন্ত সাবধানে থাকতে হবে। 11 তারিখের পর আপনারা ধীরে ধীরে চলতে পারেন। আপনারা যে কাজকর্ম বন্ধ করে বসে থাকবেন তার কথা আমি বলছি না। আপনারা যে কোনো বড় বড় সিদ্ধান্তর ক্ষেত্রে সাবধানে পা ফেলবেন। এই কয়েকদিন কিন্তু লটারির টিকিট কাটবেন না। সেটা কর্কট রাশি লগ্নের ক্ষেত্রেও বলছি, কন্যা রাশি লগ্নের ক্ষেত্রেও বলছি। কন্যা রাশি ও লগ্ন কিন্তু 21 তারিখের পর থেকে ভালো ফল পাবে। 21 তারিখের পর থেকে কিন্তু ভালো ফল পাবে কন্যা। 2রা জুনের পর থেকে ভালো ফল পাবে কর্কট। কর্কটের কিন্তু মোটামুটি বলা যায় ভালো একটা সময় মোটামুটি মার্চের পর থেকে শুরু হবে। ধীরে ধীরে কর্কট এবং কন্যার সময় কিন্তু ফিরবে। আপনাদের সময় কিন্তু খুব ভালো আসছে সামনে। আপনাদের কষ্ট দূর হবে, কিন্তু গ্রহগত সমস্যা মিটে একটা ভালো জায়গায় কিন্তু এই দুটো রাশি পৌঁছবে। কর্কটে এই কন্যার ক্ষেত্রে আমি বলি দ্বিতীয়পতি এবং নবমপতি উচ্চস্থ হচ্ছে ঠিকই, কিন্তু বুধ এই সময় কিন্তু বকরি থাকার জন্য, এবং শুক্র এবং বুধ এরা কিন্তু মোটামুটি ধরাই যেতে পারে এরা ভালো ফল দেবে না। শুক্র যদিও বা একটু দিলেও বুধ কিন্তু এখন দেবে না। মঙ্গলেরও সমস্যা। মঙ্গলও এখন ভালো অবস্থায় নেই। বুধ, শুক্র, মঙ্গল, রবি এরা কিন্তু ভালো অবস্থায় নেই। ভালো ফল কিন্তু এখন পাবেন না। 11 তারিখের পর থেকে আপনারা ভালো ফল পাবেন।
আর কন্যা রাশি 21 তারিখের পর থেকে কিন্তু ভালো ফল পাবেন, এই আশা রাখতে পারি। এর পরবর্তী রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক রাশিকেও কিন্তু সাবধানে থাকতে হবে। বৃশ্চিক রাশির কিন্তু এখন বড় বড় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, আর্থিক কোনো বড় সিদ্ধান্ত নেওয়া যাবে না। যে কোনো জায়গায় বড় শুভ কাজের ক্ষেত্রে বৃশ্চিককে বলবো একটু অপেক্ষা করতে। 11 তারিখের পর থেকে বৃশ্চিক কিন্তু ভালো ফল পাবে। বৃশ্চিকের ব্যবসায়ী দিক থেকে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে বলুন, অর্থনৈতিক দিক থেকেই বলুন, এখন বড় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। বৃশ্চিকের ক্ষেত্রে বলছি, লটারির টিকিটও বর্তমানে কাটবেন না। আপনারা একটু অপেক্ষা করুন, ভালো ফল কিন্তু সামনে আসছে। ভালো ফল কি আপনারা পাবেনই পাবেন, ভালো দিন আসছে সামনে, ভালো ফল পাবেন। পরবর্তী রাশি হচ্ছে তুলা। তুলার অধিপতি গ্রহ তো শুক্র, তুলার অষ্টমপতি আবার শুক্র, সপ্তমপতি মঙ্গল বর্তমানে ভালো নেই। ব্যবসায়ী দিক থেকে কিন্তু আপনারা সাবধানে চলবেন, ব্যবসার দিক থেকে আপনারা সাবধানে চলবেন। অর্থনৈতিক কোনো বড় সিদ্ধান্তের ক্ষেত্রে আপনারা ধীরে কদম ফেলুন, ধীরে চলুন। লটারি টিকিট কাটা যাবে না। শুভ যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা ধীরে চলুন। আপনাদের কিন্তু কয়েকটা দিন অপেক্ষা করুন, ভালো সময় কিন্তু আসবে, অপেক্ষা করুন। আপনারা দেখবেন 21 তারিখ থেকে আপনাদের ভালো সময় আসছে। ব্যবসায় বলুন, প্রাপ্তি, অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু এখন এগোনো যাবে না। অর্থপ্রাপ্তি, লটারি টিকিট আপনারা কাটবেন না, লটারি টিকিটকে অ্যাভয়েড করুন। শেয়ার মার্কেটে বড় ইনভেস্ট করবেন না। এই চারটি রাশি কিন্তু, চারটি রাশি জাতক জাতিকাদের বলবো খুব সাবধানে থাকতে। এছাড়া মিথুন রাশি, কুম্ভ রাশি জাতক জাতিকাদেরও সাবধানে থাকার কথা বলব। এছাড়া সামনে এই সমস্ত রাশি ও লগ্নগুলো ভালো ফল কিন্তু অপেক্ষা করছে। আপনারা আপনাদের ন্যাটাল চার্ট কোনো জ্যোতিষীকে দেখিয়ে নিন, কারণ সামনে দিন ভালো আসছে। বিশেষ করে কন্যা রাশি, কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকা, বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকা ভালো ফল পাবে। কুম্ভ রাশির জাতক জাতিকারাও ভালো ফল পাবে। অনেক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এদের ক্ষেত্রে রয়েছে। তাই এই সমস্ত অর্থপ্রাপ্তির ক্ষেত্রে ব্যবসায় সাফল্য পাওয়ার জন্য যাতে কোনো বাধাপ্রাপ্ত আপনারা না হন, কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনাদের ন্যাটাল চার্টের যদি কোনো সমস্যা থাকে তা রেকটিফাইড করে নিন, ভালো হবে। আপনারা প্রতিকার বিধান করুন। আপনারা কবজ নিতে পারেন। সব ক্ষেত্রে কিন্তু রত্ন পাথর কাজ দেয় না, সব জায়গায় রত্ন পাথরের প্রেডিকশন দেওয়া যায় না। সেখানে কবজ, রুদ্রাক্ষ এগুলো কিন্তু দেওয়ার জায়গা অনেক সময় থাকে। রুদ্রাক্ষ কবজের থেকে ভালো ফল পাওয়া যায়, রত্ন পাথরের থেকে যেমন ভালো ফল পাওয়া যায় তেমনি রুদ্রাক্ষর থেকেও ভালো ফল পাওয়া যায়। আমার কাছে আসল রুদ্রাক্ষ পাবেন, রিজনেবল রেটে সঠিক মূল্যে রত্ন পাবেন, আসল রত্ন পাবেন। যোগাযোগ করতে পারেন সঠিক শাস্ত্রীয় প্রতিকার বিধান করার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আপনারা আপনাদের চলার পথ সুগম হোক। আমার গুরুদেবের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। নমস্কার।